হবিগঞ্জে গাড়িবহরের হামলায় তীব্র প্রতিক্রিয়া, এনসিপির নেতাদের আহত, সার্জিস নাসিরউদ্দিন সহ অর্ধ শতাধিক। মাসুদুর রহমান ইফতি, সিনিয়র স্টাফ রিপোর্টার, A1। জাতীয় নাগরিক পার্টির এনসিপি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরে নেমে আসে নারকীয় তাণ্ডব। থানার মোড় থেকে সার্কিট হাউস পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ দলটির অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির অভিযোগ। হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। একই সাথে পেশাগত দায়িত্ব পালনকালে বর্বর হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরাও। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনভর আজমিরিগঞ্জ ও শহরে টাউন হল এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা সার্কিট হাউসের দিকে রওনা দেন। সন্ধ্যা 7:30টার দিকে শহরের প্রাণকেন্দ্র থানার মোড়ে পৌঁছা মাত্র পূর্ব পরিকল্পিতভাবে তাদের বহরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলার তীব্রতায় প্রাণ বাঁচাতে নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমকে সোনালী ব্যাংকের একটি শাখায় আশ্রয় নিতে বাধ্য হন। সেখানেও থেমে থাকেনি হামলাকারীদের আগ্রাসন। ব্যাংকের ভেতরে অবরুদ্ধ অবস্থায় তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এনসিপির অভিযোগ, হামলাকারীরা তাদের মিডিয়া টিমের মাইক্রোবাসটি সার্কিট হাউসের ভেতর পর্যন্ত ধাওয়া করে চূর্ণ বিচূর্ণ করে দেয়। একই সাথে টার্গেট করা হয় দায়িত্ব পালনরত সাংবাদিকদের। এই বর্বর হামলায় আমাদের চ্যানেল A1 এর সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান ইফতি গুরুতর আহত হয়েছেন। ঘটনার ভিডিও ধারণ করার সময় হামলাকারীরা প্রথমে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মোবাইল নিতে না পারলেও তার হাতে থাকা পেশাগত ভিডিও ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়। একই সাথে তাকে নির্মমভাবে মারধর করা হয়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তারা থামেনি। একই কায়দায় অন্যান্য গণমাধ্যম কর্মীদের ওপরেও হামলা করে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষোভের সাথে বলেন, ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে। আমাদের এক ভাইয়ের চোখে রড দিয়ে আঘাত করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথেও বাধা দেওয়া হয়েছে। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করে বলেন, তারা শুধু গাড়ি ভাঙেনি, সাংবাদিকদের নিরাপত্তা ও বাক স্বাধীনতার উপরও হামলা করেছে। অন্যদিকে জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, শান্তিপূর্ণ হবিগঞ্জে উস্কানিমূলক বক্তব্য দিলে জনগণ প্রতিরোধ করবেই। এর সাথে ছাত্র দলের কোনো সম্পৃক্ততা নেই। এনসিপি হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল বলেন, এটা ছিল একটি সুপরিকল্পিত হামলা। প্রশাসনের সামনেই আমাদের নেতাদের ওপর হামলা হয়েছে। অভিযোগের বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে হামলার সময় পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সার্জিস আলম। ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।